আমরা জানি 1886 সালের 1 মে একটি ঐতিহাসিক দিন। যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে কয়েক হাজার শ্রমিক 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা স্ব-উন্নয়ন এ দাবিতে রাস্তায় নেমেছিলেন। তাদের উপর নেমে আসে পুলিশের গুলিবর্ষণ, নিহত হন 4 জন শ্রমিক। সেই রক্তঝরা আন্দোলনের স্মরণেই আজও বিশ্বের বহু দেশে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। কিন্তু আজও সেই সংগ্রাম থেমে নেই। আজও শ্রমিকদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হয়। কিছুদিন পরপরই দেখি শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নামছে। প্রতি ঈদে বেতন বোনাসের দাবিতে রাস্তায় নামা তো সংস্কৃতির অংশ হয়ে গেছে। তারাও পুলিশের দমন পীড়নের শিকার হচ্ছে। অতীতের দাসদের শিকলে বেঁধে রাখত, গরু ছাগলের মতো চাবুক পেটা করত। বর্তমানে ডিজিটাল দাস ব্যবস্থায় সেই শোষণ আর শুধু চাবুক বা শিকলে সীমাবদ্ধ নেই। আজকের শোষণ আরও সুসংগঠিত, আরও পরিপক্ক। পুঁজিবাদী অর্থনীতি এমন এক ব্যবস্থাপনা গড়ে তুলেছে যেখানে সবার আগে লাভ, আর মানুষ যেন শুধু একটি উৎপাদন যন্ত্র। এখানে শ্রমিকরা কোনো মানবিক সম্পর্কের অংশ নয়, বরং একটি এক্সেল শিটের সংখ্যা মাত্র। তাহলে শ্রমিকদের মুক্তির পথ কি? আমার মতে শ্রমিকদের মুক্তির পথ কেবল আইন প্রণয়ন নয়, বরং এক নতুন জীবন দর্শন প্রতিষ্ঠান। সমাজের প্রতিটি স্তরে সম্মান ও ন্যায্যতা নিশ্চিত করতে হবে। পুঁজির চেয়ে মানুষের মূল্য বেশি, এই বোধটিকে সমাজে প্রতিষ্ঠা করতে না পারলে দাসত্বের শিকল কখনোই সম্পূর্ণভাবে ছিন্ন হবে না। শ্রমিক যেন কেবল একটি পদ নয়, বরং একজন মানুষ, এই বোধ ফিরে আনা জরুরি। আজ দাস শব্দটি ব্যবহার হয় না ঠিকই, কিন্তু তার জায়গা দখল করে নিয়েছে শ্রমিক, কর্মচারী, কন্ট্রাক্ট বেসড স্টাফ ইত্যাদি নাম। দাসত্বের নাম বদলেছে, নিপীড়নের রূপ বদলেছে, কিন্তু তার দাসত্বের অস্তিত্ব থেকে গেছে বহাল তবিয়তে। যতদিন এই কাঠামোগত অন্যায় আমাদের সমাজ ও অর্থনীতির ভিত্তিমূল হয়ে থাকবে, ততদিন শ্রমিকদের মুক্তি শুধু এক দিবসের স্লোগান হয়ে থেকে যাবে। শ্রমিকদের অধিকারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কথা না বলে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছিলেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার মজুরি দিয়ে দাও। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ার করে বলেছেন, আমি সেই ব্যক্তির বিরুদ্ধে বিচার প্রার্থী হব যে একজন শ্রমিক নিয়োগ করলো এবং তার কাজ সম্পূর্ণ হওয়ার পরও তার পারিশ্রমিক দিল না। তিনি শুধু উপদেশ দিয়েই ক্ষান্ত হননি, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করে অর্থনৈতিক বৈষম্য দূর করেছিলেন, নির্যাতিত নিপীড়িত মানুষদের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। তিনি অহংকারী কুরাইশদের আভিজাত্যকে পদদলিত করে অর্ধনগ্ন কৃতদাস বেলালকে কাবার ঊর্ধ্বে উঠিয়ে বিশ্ববাসীর জন্য বার্তা দিয়ে গেছেন, মানুষ ঊর্ধ্বে, মানবতা ঊর্ধ্বে। ধনী সাহাবীদেরও আমরা দেখেছি তারা কিভাবে অর্থ পরিশোধ করে নির্যাতিত দাসদের মুক্ত করেছেন, তাদেরকে নিজেদের ভাই বানিয়ে নিয়েছেন। আমাদের দুর্ভাগ্য, ইসলামের সেই সুমহান আদর্শ, সেই সিস্টেম, সেই জীবন ব্যবস্থা বাদ দিয়ে আমরা মানুষের তৈরি গণতন্ত্র, সমাজতন্ত্রের মধ্যে মুক্তি খুঁজছি, অধিকার খুঁজছি। আফসোস।